নমস্কার, তাপসীর বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিকেন বিরিয়ানি করে আপনাদের দেখাবো। বিরিয়ানির জন্য এখানে আমি বিরিয়ানির চাল 1 কেজি নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এবার আমি এখানে 1 কেজি 200 চিকেন নিয়েছি। এটাকে আমি মশলা দিয়ে মেখে 1 ঘন্টার জন্য রাখবো। এখানে রসুন, আদা, লঙ্কা, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা, ধনে আর জিরে গুঁড়ো করা, স্বাদ মতো লবণ দেব। আর দিচ্ছি বিরিয়ানির মশলা। টমেটোর সস এখানে বড় চামচের 2 চামচ। আর দেব সাদা তেল। এখানে 100 গ্রাম মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। আর দেব দই দিচ্ছি। এখানে 150 গ্রাম টক দই। এবারে মাখানোটা খুব সুন্দর করে মাখাতে হবে। পেঁয়াজের ব্রেস্তা করার জন্য এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি। তেল গরম হয়েছে, এবার আমি ভাজতে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। প্রথমে গ্যাসের জোরটা একটু বাড়িয়ে 2 মিনিট ভেজে তারপরে আবার গ্যাসের জোরটা কমিয়ে ভাজতে হবে। পেঁয়াজের ব্রেস্তাগুলো যখন ঠিক এরকম হয়ে যাবে, ভাজা লাল লাল হয়ে যাবে, তখন তুলে ফেলতে হবে। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি, দিয়ে তুলে ফেলছি। একটা বড় পাত্রে ছড়িয়ে দিতে হবে। পেঁয়াজগুলো ভেজে তুলে নেওয়ার পরে এবারে আমি আলুগুলো এই তেলে ভেজে নিচ্ছি। গ্যাসের জোরটা কমিয়ে ভাজতে হবে, তাহলে আলুগুলো ভাজা ভালো হবে। একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। এবার আমি চিকেনটা কষিয়ে রান্না করে নেব। তার জন্য এখানে 1 চামচ ঘি দিলাম। আর দেব যে পেঁয়াজ ভাজার তেলটা, সেই তেলটা দিয়ে দেব। এবারে চিকেনগুলো এক এক করে সব চিকেন দিয়ে দেব। চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটা দেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি
পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম বেরেস্তা, এটা বেশি অর্ধেকটা দিয়ে দিলাম। আর এই চিকেন পাত্রটা ধুয়ে অল্প একটু জল দিলাম। এখানে আর আমি কোনো জল দেব না। এটাই আমি নেড়ে নেড়ে ভালো করে কষাতে হবে। এটা মিডিয়াম আঁচে কষাতে হবে। জোর দিয়ে কষালে তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে না। একটু কম আঁচে সিদ্ধ করলে সিদ্ধটা ভালো হবে। ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নেব। 4-5 মিনিট কষানোর পরে দিয়ে দিচ্ছি এই ভাজা আলুগুলো। দিয়ে এবারে আবার কষাতে হবে। এখানে আমি জল দেইনি, দেখুন কীরকম জল বেরিয়েছে। এই জলটা শুকিয়ে নেড়ে নেড়ে যখন তেল ছাড়বে তখন জানতে হবে যে হয়ে গিয়েছে। দেখতে হবে চিকেনগুলো সিদ্ধ হয়েছে কিনা। যতক্ষণ জলটা না শুকোচ্ছে ততক্ষণ আমি নেড়ে নেড়ে কষাবো। এখানে ভাতের জন্য জল বসিয়েছি। তার জন্য এখানে জলে দেব সাজিরে আর গোটা গরম মশলা, 2টো তেজপাতা, 1 চামচ তেল দিয়ে জলটাকে ফোটা অবধি অপেক্ষা করব। ভালো করে জলটা ফুটে উঠবে, তারপরে চাল দেব। জলটা ঠিক এইভাবে যখন ফুটে উঠবে তখন চাল দিয়ে দেব। চালটা দিয়ে ভাত রান্না করে নেব। আর দেব একটু লেবুর রস। ভাতটা কিন্তু একেবারে নরম করব না, এখানে একটু শক্ত থাকতে নামিয়ে ফেলব। লবণটা দিতে আমি ভুলে গিয়েছি, তাই লবণ দিতে হবে পরিমাণ মতো। পরে আর লবণ দেব না, সেইভাবে আন্দাজ করে লবণ দিতে হবে। ভাতটা হয়ে গিয়েছে, দেখুন ঠিক এরকম নাবাতে হবে। এবারে এরকম ছাঁকনির সাহায্যে আমি ভাতগুলো ছেঁকে তুলে নেব। এখানে বড় কাপের 1 কাপ দুধ নিয়েছি, হালকা গরম। এখানে কেশর দিয়ে দিলাম, আর দিচ্ছি গোলাপ জল, কেওড়ার জল, আর দেব মিঠা আতর 2 ফোঁটা। এবারে আমি চিকেন কিছুটা পরিমাণ তুলে নিয়েছি, আর এর ওপরে দিয়ে দিচ্ছি ভাত। অর্ধেক ভাত দিয়ে দিলাম। এবারে যে চিকেনটা তুলে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিচ্ছি। দিয়ে দেব একটু বিরিয়ানির মশলা, আর এই দুধে যে কেশর দিয়ে যে ভিজানো সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি।
আবার দেব ভাত। আবার একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব। কিছুটা বিরিয়ানির মশলা আবার, আর এই দুধটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে চাপা দিয়ে দেব। আর কটা ভাত এর উপরে দিয়ে দিচ্ছি। এবারে কিছুটা আটা মেখে এইভাবে হাঁড়ির ওপরে কানায় দিয়ে দিলাম। একটা থালা হাঁড়ির মুখে খাটবে এমন একটা পাত্র দিয়ে দিচ্ছি এইভাবে, যাতে এর থেকে কোনো গ্যাস না বেরোতে পারে। এখানে 3 থেকে 4 মিনিট একটু প্রথম গ্যাসটা জোর দিয়ে ফুটিয়ে নেব। গরম জলের ওপরে বসাচ্ছি। জল গরম হয়ে গিয়েছে। তারপরে 8 থেকে 10 মিনিট আমি ঝিমে আঁচে বসিয়ে রাখবো। বিরিয়ানি রান্নাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে করে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই।